কই গো গিন্নি, চলো চলো একটা রিক্সা নিয়ে যাই আমরা। তোমাকে কত করে বললাম বলো তো যে একটা গাড়ি নিয়ে যাই আমরা? না, আমার কথা কেন শুনবে তুমি? আহা, গাড়িতে আসলে কি আর এই ট্রেনের মজাটা পেতাম আমরা? মজা না চাই, সেই তো সিটে বসে বসে বাইরে হা করে তাকিয়েছিলে, তার উপরে আবার মানুষের ঘ্যান ঘ্যান প্যান প্যান। ও অসহ্য। আচ্ছা, এখন তো চলে এসেছি, যা হয়ে গেছে তা তো গেছে। পরের বার ঠিক একটা গাড়ি নিয়ে আসবো আমরা। এখন চলো তো। এই তো, এইখানেই রাখো। আপা, দেখো দেখো আমরা চলে এসেছি। আরে রূপা, তুই? আমার তো বিশ্বাসই হচ্ছে না তোরা আমার বাড়িতে এসেছিস। কেন আপা, আমরা কি আসতে পারি না? না না, তা নয়, আসলে তোমরা এভাবে কোনো খবর না দিয়ে হুট করে চলে আসবে এ আমি ভাবতেও পারিনি। বেশ বেশ, এবার এগুলো নেন। এসবের আবার কি দরকার ছিল? আর মিষ্টি আনার তো কোনো দরকারই ছিল না, আমাদের ঘরেই তো কত মিষ্টি নষ্ট হয়। এটা শহরের খুব নামকরা মিষ্টি আপা, খেয়ে দেখিস, খুব ভালো লাগবে। বেশ, এবার তোরা ঘরে চল, ঘরে গিয়ে বসে কথা বলবো। কি দাদু, মিষ্টি দেখো নাকি? হ্যাঁ রে দাদু ভাই, মিষ্টিগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। আহা, কত রকমের মিষ্টি! এ আর কয়টা মিষ্টি দেখলে দাদু? শহরে আরো কত রকমের মিষ্টি পাওয়া যায় জানো? কি করে জানবো বল দেখি? ছোটবেলা থেকে তো শুধু রসগোল্লা আর রাজভোগ খেয়ে এসেছি, আর এত রং বেরঙের মিষ্টি তো চোখেই দেখিনি কখনো। ঠিক আছে দাদু, এক কাজ করো, একটা মিষ্টি পছন্দ করে বলো, আমি তোমাকে সেটা দিচ্ছি। একটু খেয়ে টেস্ট করে বলো কেমন খেতে হয়েছে মিষ্টিটা। না না, থাক থাক, তোর আবার লস হয়ে যাবে রে দাদু ভাই। আরে না না, কি যে বলো দাদু, তোমাকে দুইটা মিষ্টি খাওয়াবো, তাতে আবার লাভ লসের কি আছে? কি দাদু, কেমন আমার মিষ্টির স্বাদ? বা বাবা, খুব স্বাদের হয়েছে মিষ্টিটা। বুঝলে দাদু, 2 টাকা কম লাভ করি, সমস্যা নেই, কিন্তু আমার লোক ঠকানোর ব্যবসা ভালো লাগে না একদম। সবাই যদি তোর মতো করে ভাবতো রে দাদু ভাই। ভাববে ভাববে দাদু, একদিন ঠিকই ভাববে। আমার সেই ভোলা বেটা যে কোথায় গেল? এখন তাহলে আমি যাই রে দাদু ভাই, আমার আবার ওপারে একটু যেতে হবে। হ্যাঁ ঠিক আছে দাদু, যাও তবে। এই এই আসার সময় হলো তোর? এত সময় কি করছিলি বল দেখি? আসলে ভাই, আসার সময় দুধওয়ালার বাড়ি থেকে ঘুরে আসলাম। কালকের দুধটা একটু মন্দ দিয়েছিল তো, তাই আজকে বলে সাবধান করে দিয়ে আসলাম। ঠিক আছে, এখন একটু বস, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। কি রে, তুই আবার রান্নাঘরে আসলি কেন? তোর না গরমের সমস্যা হয়? কি করব বল আপা, একা একা ভালো লাগে নাকি, তাই তো চলে আসলাম তোর সাথে একটু গল্প করতে। বেশ, তাহলে ওদিকে একটু সরে বসে কথা বল, তাহলে গায়ে আগুনের আঁচ আসবে না। তোমাকে দেখে সত্যি আমার খুব খারাপ লাগে আপা। কি সুন্দর চেহারাটা, কি করে ফেলেছো কাজ করতে করতে? শুধু কি চেহারা দিয়ে সবকিছু হয় রে পাগলি? কাজ না করলে আমার কাজ কে করে দেবে শুনি? কেন, তুমি তো একটা কাজের লোক রাখতেই পারো, সে এসে তোমার কাজ কামগুলো করে দিয়ে গেল, তুমি একটু আরাম করলে, মাত্র ক টাকারই তো ব্যাপার। না রে বোন, তোর দুলাভাই রাজি হবে না। আমি জানতাম তুমি এমন কিছুই বলবে, কিন্তু এই গরমের মধ্যে তুমি থাকো কি করে বলো তো? অভ্যাস রে অভ্যাস, 2 দিন থাক, তোর অভ্যাস হয়ে যাবে। না আপা, এভাবে গরম লাগলে আমি 2 দিনের বেশি থাকতে পারবো না। জানো আপা, আমি গরমের জন্য রিফাতকে বলে ঘরে এসি লাগিয়েছি। তাই? সত্যি বলছিস? হ্যাঁ রে আপা, এই তো
আসার সময় বললাম যে একটা এসি গাড়িতে করে আসব, কিন্তু রিফাত বলল ওর নাকি ট্রেনে চড়তে ভালো লাগে, তাই তো ট্রেনে আসলাম। এসির বাতাস খুব ঠান্ডা হয়, তাই না রে? আমি একবার শহরের একটা হাসপাতালে গিয়ে এসির বাতাস খেয়ে এসেছি। আচ্ছা আপা, দুলাভাইয়ের তো টাকা পয়সার কোনো সমস্যা নেই, তুই দুলাভাইকে বলে একটা এসি কিনে ঘরে লাগালেই তো পারিস। তাহলে যখন বেশি গরম লাগবে একটু রুমে গিয়ে বিশ্রাম করে নিলি। আরে, এটা তো তুই খুব ভালো কথা বলেছিস। আজই আমি তোর দুলাভাইকে বলবো আসলে। আমার কথা আবার বলো না, তাহলে ভাববে আমি মনে হয় তোমাকে বুদ্ধি দিয়েছি। আরে না না, তা কেন বলতে যাব? যা, তুই এখন গিয়ে রিফাতকে সময় দে, আমি রান্না শেষ করে আসছি। দেখেছো আপা, রিফাত কেমন ঘেমে যাচ্ছে। আসলে ও এসি ছাড়া কখনো থাকে না তো। আরে বাহ, বাড়িতে তো দেখি অনেক মেহমান। কি করব বলেন, আপনারা তো আর যান না, তাই আমরাই চলে আসলাম। হ্যাঁ, যা গরম পড়েছে, গাটা সব ঘেমে যাচ্ছে। তুমি বাইরে গিয়ে গা জুড়িয়ে গোসল করে এসে বসো, তারপর সবাই একসাথে বসে খাবো। আহা আপা, দুলাভাই এইমাত্র আসলো, একটু বসতে দে না, পরে গোসল খাওয়া দাওয়া করবে। আমার না আবার এসি ছাড়া থাকতে খুব কষ্ট হয়, দেখছেন না কেমন ঘামছি। আরে ভাই, আমরা গরিব মানুষ, চাষা বসা মানুষ, আমাদের এসি লাগে না। ওই যে ও পাশের জানালাটা খুলে দিলেই এর থেকে ভালো ঠান্ডা বাতাস গায়ে লাগে, শরীর ঠান্ডা হয়ে যায়। আসলে দুলাভাই যা বোঝেন না তা নিয়ে কথা না বলাই ভালো। কি 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 বললে তুমি শালিকা? আমি এসি সম্পর্কে জানি না। জানলে কি আর এই কথা বলতেন যে বাতাসে এসির স্বাদ পাওয়া যায়? আহা রূপা, তুমি থামবে? এই দেখো শালিকা, আমার তো গা জুড়িয়ে গেল, আর একটু পরেই শান্তির বাতাস লাগবে গায়ে। আর দেখো, তোমার ঘরওয়ালার দিকে একটু তাকিয়ে দেখো, কি অবস্থা তার। এই জন্যই তো বলছি একটা এসি থাকলে ভালো হতো না? হ্যাঁ, এসির মধ্যে থেকেই তো এরকম দেশি পোল্ট্রি মুরগির মতো হয়ে গেছে দুজনে। আমাদের মতো প্রকৃতির বাতাস খাও, দেখবে সুস্থ থাকবে। এই, তুমি যাও তো, গা ধুয়ে গোসল করে এসো, সবাই একসাথে খাবার খাবো। ওরা সবাই তোমার জন্য না খেয়ে বসে আছে। ঠিক আছে, তোমরা সবাই থাকো, আমি একটু গাটা ধুয়ে আসি। ওহ, তোমাকে কত করে বললাম এই গরমের মধ্যে কোথাও যাওয়ার দরকার নেই, শুনলে না তো আমার কথা। এখন দেখো, ওহ, এই গরমে কি মরে যাব নাকি রে বাবা? আহা, একটু আস্তে কথা বলো না, সবাই শুনতে পাবে তো। এই শুনুক না, তাতে আমার কি? আমি মরছি নিজের যন্ত্রণায়, ধূপ তৈরি। এক কাজ করি, জানালাটা খুলে দেই, বাইরের বাতাস আসবে। হয়েছে, থাক, তোমারও সব কিছু করতে হবে না, তুমি ঘুমাও। ওগো, বলছিলাম যে আমাদের ঘরে একটা এসি নিয়ে আসলে কেমন হয় বলো তো? তোমার মাথায় আবার এই ভূত আসলো কোথা থেকে? নিশ্চয় তোমার বোনের কারসাজি, তাই না? মনে করো তাই। বাড়িতে একটা এসি থাকলে তো মাঝে মধ্যে নিজেরাও একটু এসির বাতাস খাওয়া যায় গরমের মধ্যে। তুমি এসির ঠান্ডা বাতাস খেতে চাও তো? দাঁড়াও, এই দেখো, এটা হলো গরিবের এসি, কত সুন্দর ঠান্ডা হাওয়া। তুমি তো শুধু এই বলতে পারো, তোমাকে দিয়ে কিছুই হবে না। হ্যাঁ, তাই তো বলি। দেখছো না তোমার বোন ও তার স্বামীকে এই গরমে কেমন ছটফট করছে? ওদের তো এসির মধ্যে থেকে অভ্যাস, তাই তো ওদের কষ্ট হচ্ছে। হ্যাঁ, আমিও তো তোমাকে ওই কথা বোঝানোর চেষ্টা করছি। এসির মধ্যে থাকলে তোমার বেশ ভালো লাগবে, কিন্তু যখন এসির বাইরে আসবে তখন ওদের মতো ছটফট করতে হবে, আর যখন তখন স্টপ করবে তুমি। না গো, তুমি সত্যিই বলেছো, আমার দরকার নেই এসির, এর থেকে আমাদের এই বাইরের ঠান্ডা বাতাসই অনেক ভালো। হ্যাঁ, এবার তাহলে শুয়ে পড়ো। কি মনে হচ্ছে এসির মধ্যে আছি, তাই না? হ্যাঁ গো, একটু পরেই তো গায়ে কাঁটা নেওয়া লাগবে মনে হচ্ছে। বেশ, এবার তাহলে ঘুমিয়ে পড়ো, আর আমাকে একটু ঘুমাতে দাও। তাহলে কি আর থাকতে পারলেন না রিফাত? ভাই, সত্যি বলতে এই প্রচন্ড গরমে এসির বাইরে থাকা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। শোনো রিফাত,
এভাবে এসির বাতাস খেয়ে পোল্ট্রি মুরগির মতো হয়ে যেও না, পরে দেখবে যে আর বাঁচতেই পারছো না, বুঝলে? তা কথাটা মিথ্যে বলেননি ভাই, এসির মধ্যে থেকে নিজের যে কি ক্ষতি করেছি তা বুঝতে পারছি দুদিনে। শোন বোন আমার, এই যে আমরা এসি বাদে আমাদের ঘরে থাকি, বাড়ির শীতল বাতাস জানালা দিয়ে ঘরে ঢোকে, এই বাতাসের সাথে কিন্তু এসির বাতাস পারবে না। হ্যাঁ আপা, আমিও বুঝতে পেরেছি। আসলে টাকা পয়সা থাকলেই শুধু এভাবে আরামায়েশ করা ঠিক না, বেঁচে থাকতে হলে আরামায়েশ কমাতে হবে। এসির বাতাস আর ফ্রিজের খাবার, এই দুইটা জিনিস ত্যাগ করতে না পারলে মানুষ বেশি দিন বাঁচতে পারবে না। এটা সত্যি কথা বলেছো গিন্নি, আমাদের আসলে অভ্যাস হয়ে গেছে তো, তাই মরার কথা ভুলে শুধু আরামায়েশের কথা ভাবি। আর শোনো রিফাত, এখনো সময় আছে, বাসা থেকে এসি হটাও আর আমাদের মতো প্রকৃতির বাতাস খেয়ে বাঁচতে শেখো, তা না হলে কিন্তু বেশি দিন সুস্থ থাকতে পারবে না। হ্যাঁ ভাই, আজকে এই বাড়ি গিয়ে বাসা থেকে এসিটা সরাবো, তারপর অন্য কথা। বাসা থেকে এসি সরালে আমরা থাকবো কি করে? শহরে তো গ্রামের থেকে আরো বেশি গরম। একটু কষ্ট করে সহ্য করতে হবে, কত মানুষই তো এসি ছাড়া থাকে, তাই না? চলো চলো, অনেক দেরি হয়ে গেছে, এখন আমরা তাহলে চলি ভাই। আসি আপা, কেমন? হ্যাঁ হ্যাঁ, এসো এসো। দেখলে তো গিন্নি এসির কি জ্বালা। হ্যাঁ গো, আমাদের এই গরিবের এসি চলে যাবে, আমাদের ওই এসি লাগবে না। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, একটু এসির বাতাস খেয়ে তারপর দোকানে যেতে হবে। কে জানে ভোলা বেটা ওইদিকে কি করছে আবার। Oh